ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 22 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি কি বলেছে, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে সেটা লেখো। তাহলে কিভাবে অঙ্কটা করবে? সবার প্রথমে দেখো যে কয়লার দাম 20% বৃদ্ধি পেল, মানে ধরো কয়লার দাম প্রতি কেজি 100 টাকা করে ছিল, প্রতি কেজি 100 টাকা করে ছিল। সেখান থেকে বৃদ্ধি পেয়ে কি হলো, 20% বৃদ্ধি পেয়েছে, মানে প্রতি কেজি হয়ে গেল কত, 120 টাকা পার কেজি। আগে ছিল 100 টাকা পার কেজি, পরে হয়ে গেল 120 টাকা পার কেজি। তারপরে বৃদ্ধি পাওয়ার পরে কি হলো, ওই পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওই পরিবার আগে 100 কেজি কয়লা ব্যবহার করতো, 100 কেজি কয়লা ব্যবহার করতো। তাহলে এখন কত কেজি কয়লা ব্যবহার করবে? 20% কমিয়ে দিয়েছে, মানে 80 কেজি কয়লা ব্যবহার করবে। বোঝা গেল? এখন দেখো তাহলে খরচের কি পরিবর্তন হলো এবার আমাদেরকে দেখতে হবে। প্রথমে 100 টাকা প্রতি কেজি ছিল, সেই সময় সে কয়লা ব্যবহার করতো কত কেজি? 100 কেজি। পরবর্তীতে কত হলো, 120 টাকা প্রতি কেজি হলো, সেই সময় তারা কয়লা ব্যবহার করলো কত? 80 কেজি। তাহলে প্রথমের হিসেবটা তোমরা করো। প্রথমে খরচ কত ছিল? প্রথমে খরচ হচ্ছে 100 টাকা প্রতি কেজি ছিল, 100 কেজি ইউজ করতো। তাহলে 100 গুণন 100, 100 গুণন 100 মানে 1-এর পরে 4টে শূন্য, মানে 10,000 টাকার খরচা হতো পরে আগে। এবার দাম বৃদ্ধির পরে কত হবে? দাম বৃদ্ধির পরে 120 টাকা কেজি হয়ে গেল, কিন্তু খরচা হচ্ছে কত? 80 কেজি। তাহলে পরবর্তীতে তাদের খরচা কত হবে? 120 গুণন 80 মানে কত? 9,600 টাকা। আর বরং 96, 9,600 টাকা। তাহলে আগে কত খরচা হচ্ছিল? আগে হচ্ছিল 10,000 টাকা, এখন হচ্ছে 9,600 টাকা। তাহলে খরচা কতখানি কমলো? খরচা কমলো, খরচা হ্রাস, খরচ হ্রাস। খরচ হ্রাস কত? 10,000 টাকা ছিল মাইনাস 9,600 টাকা। তাহলে আমার খরচা হ্রাস পেল 400 টাকা। এবার এটা তো আমরা পার্সেন্টেজে পাইনি, তাহলে পার্সেন্টেজে পেতে গেলে কি করতে হবে? পার্সেন্টেজে পেতে গেলে কত টাকা কমলো সেটা দেখতে হবে। 400 টাকা কত টাকার উপরে? আগে ছিল 10,000 টাকা, তাহলে নিচে আমরা লিখবো 10,000 টাকা, নিচে 10,000 টাকা। গুণন, পার্সেন্টেজ বলেছে মানে 100 দিয়ে গুণ, গুণন 100। তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য কাটলো, এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেল? 4%। তাহলে 4% হ্রাস পেল। আগে যেরকম ব্যবহার করছিল মানে তার থেকে তার খরচা কিন্তু 4% কমে গেল। বোঝা গেছে? তাহলে ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।